ছাত্রদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন ফাঁস ও গতকাল সোমবার ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে ককরোচ জনতা পার্টির ব্যানারে হাজারো আন্দোলনকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের মূল ফটকের দিকে অগ্রসর হন। এ সময় ভবনের ভেতরেই প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ও বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হলে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ এবং রাবার বুলেট নিক্ষেপের পর এই আন্দোলন এখন মে মাসে যাত্রা শুরু করার পর থেকে সিজেপি সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুসারী অর্জন করেছে, যা ২০২৪ সালে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। সিজেপির আশুতোষ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, আমরা থামব না, প্রধানকে বরখাস্ত করতেই হবে। মঙ্গলবারও শত শত বিক্ষোভকারী যন্তর মন্তরের প্রতিবাদস্থলে অবস্থান করছেন, যাদের অনেকেই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের আহ্বান জানাচ্ছিলেন। সোমবার প্রায় ৫ বছরের মধ্যে দিল্লির অন্যতম বৃহত্তম এক গণসমাবেশে বিক্ষোভকারীদের সংসদ অভিমুখে মিছিল করতে বাধা দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে বলে জানা গেছে। বিক্ষোভের আয়োজকরা কর্তৃপক্ষের এই একনায়কসুলভ আচরণের নিন্দা করেছেন এবং বলেছেন যে শত শত বিক্ষোভকারী আহত হয়েছেন।